ঢাকা টেস্টে বাংলাদেশের সকল চমকপ্রদ মুহূর্তগুলো যেন নাহিদ রানার এই এক ডেলিভারিতেই ফুটে ওঠে। 147 কিলোমিটার গতিতে বল গুডলেন্থের একটু ছোট অংশে অফ স্ট্যাম্পের অনেক বাইরে পিচ করিয়েও ভয়ঙ্করভাবে তার রিভার্স সুইংয়ে স্ট্যাম্পে নিয়ে যাওয়া। লিটন দাস যখন উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের দেশীয় রেপুটেশন ধ্বংসের কথাগুলো বলে সতীর্থদের উজ্জীবিত করছিলেন, তখন 42 টেস্টের রিজওয়ান বোকা বনে গিয়েই সেই আগুনে ঘিটা ঢাললেন। বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন হারের পর তাই পাক গণমাধ্যমে তুলোধনা করা হচ্ছে শান মাসুদদের। আর দেশটার জনপ্রিয় সংবাদ মাধ্যম ডন বলছে 5 দিনের ক্রিকেটে বাংলাদেশকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সাদা বলে ঝলমলে লড়াই আর বিনোদনের পরিবর্তে টেস্টে বেশি প্রয়োজন ধৈর্য, মানসিক দৃঢ়তা আর তুমুল টেকনিক্যাল দক্ষতা। আর বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাটের এই ভিন্ন জগতের সাথেই পরিচিতি ঘটাতে পারেনি এতদিন। তবে ওই যে সকল ভালো শুরুটাই যে হয় ক্ষুদ্র অংশ থেকে। পাকিস্তানের বিপক্ষে টানা 3 জয় এখন বাংলাদেশকে টেস্ট দুনিয়ায় লড়াই করার ফর্মুলা শেখাচ্ছে, আর উল্টো দিকে পাকিস্তানকে ডুবাচ্ছে বিষাদে। পাক সংবাদ মাধ্যম ডন বলছে বাংলাদেশের সাথে পাকিস্তানের এমন পারফরমেন্স ভালো লক্ষণ নয়। তারা প্রশ্ন তুলছে দেশটার ক্রিকেট কাঠামোর দুর্বলতা নিয়ে। টেস্টে 157 ম্যাচে মোটে 26টি জয় পাওয়া বাংলাদেশকে ওরা সমীহ করার বার্তাটাই দিচ্ছে, কারণ বড় দলের বিপক্ষে বাংলাদেশ ধীরে ধীরে জয়ের খাতাগুলোতে লেখাচ্ছে নাম। বিশেষ করে কাপ্তান নাজমুল হোসেন শান্তর ইনিংস ঘোষণা করার মতন সাহস দেখানোর প্রশংসা করা হয়েছে, তাও প্রতিপক্ষ যখন পাকিস্তান। আর যার সবই সম্ভব হয়েছে নাহিদ রানাময় বোলিং ইউনিটের অসাধারণ সাফল্যের কারণে। ব্যাটে বলে আগ্রাসনের এই বাংলাদেশ যখন গতির দেশ পাকিস্তানকেই ফরকে দিয়েছে, তখন পাক পেসাররা দৌড়ে এসে স্পিন বোলিং করছেন বলে কটাক্ষ আহমেদ শেজাদের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, 2024 সালে বাংলাদেশ তোমাদের যেভাবে টেস্ট সিরিজে হারিয়েছিল ওটা কোনো আকস্মিক ঘটনা ছিল না। তোমরা বলেছিলে কপাল জোরে হয়ে গেছে। এরপর ওয়ানডে সিরিজে তারা যে হারালো সেটাও কোনো ফ্লুক ছিল না। শান মাসুদ তোমাদের অধিনায়ক, সে ভালো ছেলে, কিন্তু সে কোনো নেতা নয়। পাকিস্তানের ফাস্ট বোলারদের দেখে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, মনে হচ্ছিল তারা দূর থেকে এসে দৌড়ে স্পিন করছে। কিছুটা লজ্জা আর আত্মসম্মান থাকা উচিত। তোমরা পাকিস্তান ক্রিকেটকে কোথায় নিয়ে গেছো? বাংলাদেশের বিপক্ষে এই পরাজয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রেও পাকিস্তানকে ভীষণভাবে ধাক্কা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 1 টেস্ট হারের পর ওরা বাংলাদেশকে সিরিজে হারিয়ে এগিয়ে থাকতে চাইছিল, কিন্তু উল্টো নাজমুল শান্তরা যে ম্যাচ 104 রানে জিতে WTCর পয়েন্ট তালিকায় পাকিস্তানকে ছাপিয়ে 6-এ উঠে আসে। সিলেটের নান্দনিক স্টেডিয়ামে তাই পাকিস্তানের সামনে যখন তীব্র চাপের ম্যাচ, তখন নাজমুল শান্তদের জন্য অপেক্ষা সেই চ্যালেঞ্জকেও সাদরে গ্রহণ করার।